আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা আমাদের গতকালকে রাতের ভিডিও। খিচুড়ি রান্না করতে বসেছিলাম। ওয়েদারটা দেখলাম বেশ ভালো। দুপুরে তো মারিয়াদের সবাই খাওয়া দাওয়া করেছে, তো রাতে ভাবলাম যে খিচুড়ি রান্না করি। দুপুরে ভাত রান্না করেছিলাম, আপনারা তো সবাই দেখেছেন কী কী রান্না করেছি। তো হঠাৎ দেখলাম ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা। পরে খিচুড়ি রান্না করলাম, যদিও ভাতের চালে খিচুড়ি রান্না করেছি। আমরা ভাতের চালে খিচুড়িটা বেশি পছন্দ করি। আর তার সাথে বেগুন ভাজা বা বেগুন ভর্তা হবেই, তো বেগুন ভর্তা করি না, বেগুন ভাজছি আর কি। একটু তেল বেশি দিয়ে বেগুন ভাজছি, তার উপরে তো একটু বেরেস্তা যাবেই। সামান্য ছোটো ছোটো বিষয়টাকে যদি সুন্দর করে একটু আমরা পরিবেশন করি, দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও বেশ ভালো লাগে। তো আমি সেটাই করেছি। বেগুন ভাজার পর সুন্দর করে বেরেস্তা একটু বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা একসাথে করে উপর থেকে দিয়ে দিয়েছি। এতে একটু দেখবেন, যারা দেন তো জানেনই কেমন লাগে। এরকম দিলে খেতে অসাধারণ লাগে একদম, সেটা খিচুড়ি হোক, পোলাও হোক, সাদা ভাত হোক না কেন। আমি সবসময় ট্রাই করি যেই আসুক আমার বাসায় একটু মানে ভালো হোক বা যেটাই হোক, সেটা দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি। এই যে দেখেন আমার বেগুনটা কত সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম একটু ডিমটাও ভাজি, আর আমার তো খিচুড়ির সাথে ডিম অনেক পছন্দ, এই জন্য 3টা ডিম একসাথে ভেজে নিয়েছি। যে একটু মোটা করে খাবে, যে যে খাবে, যে খাবে না, যেহেতু ছেলের মাংস রয়েছে, ও তো ডিম ধরবেই না। ওর বাবা আগেই বলছে যে আমি ডিম খাবো না। সন্ধ্যার সময় আমাদের এটা সেটা অনেক কিছু খাওয়া হয়েছিল দেখে ওর বাবা তো খেতেই চায় নাই। পরে খিচুড়ি ছিল দেখে আমি বলছি যে একটু খাও ভালো। পরে আমরা সবাই একসাথে বসেছিলাম। এই যে ডিমটা ভেজে নিচ্ছি। আমার তো ডিমের সাথে খিচুড়িটাই মনে যেন সবচেয়ে বেশি ভালো লাগে একদম। আর তার সাথে মরিচ ভর্তা তো আছে বা থাকতেই হবে। এই যে খিচুড়ি ছিল, গরু মাংস ছিল দুপুরের, ডিম ভাজা, বেগুন ভাজা, আর এই যে শুকনা মরিচ, পেঁয়াজ আর ধনেপাতার ভর্তা, আর হচ্ছে জলপাই না সরি, আমের আচার। জলপাই আচার বানাইতে আমি পছন্দ করি না। আমের টক মিষ্টি ঝাল নাগামরিচ দিয়ে আচার, এই দিয়ে আমাদের কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে। এই যে মারিয়ার আম্মু বসে খাচ্ছে, সবাই একসাথে আমরা বসে খাওয়া দাওয়া করেছি। আর আমার আবার শরীরটা ভালো না। ওর কী হয়েছে, মোটেই খাওয়া দাওয়া সে করে না। বলতেছিল যে অ্যাপয়েন্টমেন্ট দিবে ইউনাইটেডে, ওকে ডাক্তার দেখানোর জন্য। আজকে দেখিয়েছে কি না একটু শুনতে হবে, ফোন দিতে। আমার ছেলেটা বসে রয়েছে যে খাওয়া দাওয়া করছে। ওর তো এইসব খাওয়া দাওয়া অনেক পছন্দ, যেহেতু আমরাও পছন্দ করি, আমাদের ছেলে তো পছন্দ করবেই। আর আমার দিকে খুব কান্নাকাটি করতেছিল, শরীরটা ভালো না, একদম খাওয়া দাওয়া করে না, কিচ্ছু না, একদম শুকায় গেছে অনেক। তো আমরা খাওয়া দাওয়া সারি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।